This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. নমস্কার, টিভি9 বাংলায় আপনাদের সকলকে স্বাগত। নিউজ এক্সপ্রেস at 9 নিয়ে এই মুহূর্তে আপনাদের সঙ্গে আমি মঞ্জিরা, আমার সঙ্গে রনিবাও রয়েছে। আর রনিবা, গত কয়েকদিন ধরে জঙ্গি কার্যকলাপ বাড়ছে এ রাজ্যে। এই মুহূর্তে আরও যে তথ্য আমরা পাচ্ছি, নেপালকে কেন্দ্র করে ফের সক্রিয় পাক গুপ্তচর সংস্থা আইএসআই। আনসারুল্লাহ বাংলা টিমের ৮ সদস্যকে জেরায় চাঞ্চল্যকর তথ্য পাওয়া গেছে। এখনো পর্যন্ত ৮ জনকে গ্রেফতার করা হয়েছে জঙ্গি সন্দেহে, এবং তাদেরকে যখন জিজ্ঞাসাবাদ করা হয়েছে সেখান থেকেই এই তথ্য পাওয়া যাচ্ছে। আর কি জানতে পারছি আমরা, কতটা উদ্বেগের এই মুহূর্তে পরিস্থিতি জানবো। আমার সঙ্গে রয়েছেন আমার সহকর্মী সিজার মন্ডল। সিজার, পরিস্থিতি যথেষ্ট উদ্বেগের, এটা স্বীকার করছেন গোয়েন্দারা। তার কারণ এই ৮ জনকে জেরা করে একদিকে যেমন তাদের মোটিভটা জানা গিয়েছিল, গতকাল যেটা আমরা বলেছিলাম ব্যক্তি হত্যা, গোষ্ঠী সংঘর্ষ বাঁধানো এবং অশান্তি তৈরি করা তাদের উদ্দেশ্য ছিল, এবং সেই কাজের পাশাপাশি তারা বেশ কিছু অত্যাধুনিক আগ্নেয়াস্ত্র আমদানির কথা পরিকল্পনা করেছিল। এবং সেই পরিকল্পনাকে মাথায় রেখেই পরবর্তী যে তদন্ত, সেখানে দেখা যায় তাদের পরিকল্পনা ছিল নেপাল থেকে বাংলার যে চিকেন স্নেক অংশ, অর্থাৎ নেপাল ও বাংলাদেশের মাঝখানের যে একটা সংকীর্ণ অংশ রাজ্যের, সেই অংশটাকে ঘাঁটি গেড়ে, এবং সেই কারণেই তারা আলিপুরদুয়ারের ফালাকাটায় একাধিকবার বৈঠক করে এবং সেখানে একটি স্লিপার সেল তৈরি করার পরিকল্পনা করে, যাদের মাধ্যমে নেপাল থেকে চিকেন স্নেক হয়ে বাংলাদেশ পর্যন্ত একটা মসৃণ করিডোর তৈরি করা যাবে। এবং এই জায়গাতেই তাদের ইতিমধ্যেই ৫ যোগ উঠে এসেছে, এবং জানা যাচ্ছে যে পাকিস্তানের যে হ্যান্ডলার তবে এই অস্ত্র পাওয়ার কথা ছিল, এবং সেটাকে অস্ত্র পাচারের খালি অস্ত্র নয়, এই জায়গাটাকে তারা ব্যবহার করার চেষ্টা করছিল একটা পিভোটাল একটা কেন্দ্র হিসেবে, যেখান থেকে মুর্শিদাবাদে মুভ করা যাবে, অসমে মুভ করা যাবে, বাংলাদেশে মুভ করা যাবে এবং নেপালে মুভ করা। কারণ এই চারটে যে জায়গা, চারদিকের এই করিডোরটাকে তারা যদি দখলে রাখতে পারে, তাহলে একদিকে যেমন তাদের বিভিন্ন অপারেটিভদের যাতায়াতের পথ মসৃণ হবে, তার পাশাপাশি প্রয়োজনে অস্ত্র আনা, বিস্ফোরক আনা বা কোনো ধরনের নাশকতা ঘটিয়ে সেখান থেকে বেরিয়ে যাওয়ার ক্ষেত্রেও এই করিডোরটা অত্যন্ত কাজে লাগবে। এবং এই নেপালের যারা অপারেট করছে যে পাক হ্যান্ডলাররা, সেটা আইএসআইরই হ্যান্ডলার, এমনটাই কিন্তু গোয়েন্দারা মনে করছেন। এবং সেখান থেকে স্পষ্ট যে বাংলাদেশে পালা বদলের পরে নেপালেও কিন্তু আস্তে আস্তে সক্রিয় হয়ে উঠছে আইএসআই, এবং তাদের অবশ্যই টার্গেট বা ভারত। সেক্ষেত্রে আমাদের এখানে গোয়েন্দারা কতটা তৎপর? কারণ আমরা এই গতকালও দেখেছিলাম পুলিশের তরফ থেকেও একটা স্বীকারোক্তি রয়েছে। দ্বিতীয়ত আমরা দেখেছিলাম যে মাদ্রাসার আড়ালে বলো বা যেভাবে এই রাজ্যেও জঙ্গি কার্যকলাপ বাড়ছে, প্রশিক্ষণ বাড়ছে, জাল ছড়ানোর কাজ বাড়ছে, সেক্ষেত্রে এই মুহূর্তে কি ভাবনা চিন্তা গোয়েন্দাদের? দেখো, গোয়েন্দারা মাল্টি এজেন্সি মাল্টি এজেন্সি নজরদারি তো অবশ্যই চলছে, এবং তার একটা বড় সুফল আমরা দেখতে পেলাম। আসাম, বাংলা এবং কেরলের যৌথ উদ্যোগে এই ৮ জনকে গ্রেপ্তার করা হয়েছে। কিন্তু এই ৮ জনকে গ্রেপ্তার করার পরে গোয়েন্দারা নিজেরাই স্বীকার করছেন এই ৮ জনের সঙ্গে হয়তো আরো অনেকে রয়েছে, কারণ এই ধরনের মডিউল একটা থাকে না, একাধিক মডিউল তৈরি করা হয় এবং একটি মডিউলের সঙ্গে আরেকটি মডিউলের কোনো যোগ থাকে না। সেই জায়গা থেকে বাংলাদেশের এই কন্ডিউসিভ যে সিচুয়েশন, অর্থাৎ এই অনুকূল পরিস্থিতিতে বাংলাদেশকে কেন্দ্র করে এই ধরনের জঙ্গি নাশকতা এবং এই ধরনের মডিউল আরো বিস্তার পাবে, এবং সেটা প্রত্যেক দিনই আরো সতর্কভাবে থাকতে হবে এবং ইনফিলট্রেশনে যেমন নজরদারি রাখতে হবে, সেই সঙ্গে সঙ্গে সীমান্তবর্তী এলাকার প্রত্যেকটা মানুষের কার্যকলাপে নজরদারি না রাখলে এই চ্যালেঞ্জের মোকাবিলা করা সম্ভব নয় বলে গোয়েন্দারা মনে করে। ধন্যবাদ। দেখুন, একদিকে স্লিপার সেল তৈরি করা, মডিউলের সংখ্যা বাড়ানো, পাশাপাশি অস্ত্র সরবরাহ, এই সব কিছু মিলে শিলিগুড়ির করিডর অর্থাৎ চিকেন স্নেকে নাশকতার ছক। বাংলাদেশ জঙ্গি সংগঠনের সঙ্গে জড়িত সন্দেহে ধৃতদের ঠিক এমনই পরিকল্পনা ছিল দাবি করছেন পুলিশরা। গোয়েন্দাদের দাবি যে উত্তর পূর্বাঞ্চলকে অশান্ত করবার কাজ করছিল মুর্শিদাবাদ থেকে এই 2 সন্দেহভাজন এবং তাদের সঙ্গে যুক্ত বাকিরা। খাগড়াগড়ে বিস্ফোরণেও মুর্শিদাবাদের যোগ। জঙ্গি সন্দেহে গ্রেফতারিতেও সেই নবাবের জেলার নাম। সূত্রের খবর, হরিহরপাড়া থেকে ধৃত আব্বাস আলী ও মিনারুল শেখ লিঙ্কম্যান হিসেবে কাজ করতেন। আব্বাস মাদ্রাসার শিক্ষক হিসেবে এলাকায় পরিচিত ছিল। পুলিশের দাবি, স্লিপার সেল গড়ে তুলে ও অস্ত্র সরবরাহের মাধ্যমে শিলিগুড়ির করিডরে নাশকতার পরিকল্পনা ছিল বাংলাদেশি জঙ্গি সংগঠনের। উত্তর পূর্বাঞ্চলকে অশান্ত করতে কাজ করছিল ধৃত জঙ্গিরা। এবিটির এই যে স্লিপার সেলের যে সদস্যরা, এদের কাজ ছিল মূলত 2টি জায়গা থেকে স্থানীয় যুবকদের এই সংগঠনে টেনে আনার কাজটা করা।
একটা মুর্শিদাবাদ, একটা হচ্ছে আলিপুরদুয়ার। এদের উদ্দেশ্য ছিল অস্ত্র জোগাড় করা এবং চিকেন স্নেক যেটা আমরা বলি সেই অংশটিতে তাদের নাশকতামূলক কাজকর্মের সক্রিয় এবং নেপথ্যে থেকে দুভাবেই স্লিপার সেলের মাধ্যমে এবং গোপনে অস্ত্র সংগ্রহের মাধ্যমে ভারত বিরোধী কার্যকলাপে আরও বেশি সক্রিয় হয়ে ওঠা। গোয়েন্দা সূত্রে দাবি, মাদ্রাসার পড়ুয়াদের মগজ ধোলাই করত আব্বাস, জিহাদি কার্যকলাপ সংক্রান্ত বই বিতরণ করত, পাশাপাশি সোশ্যাল মিডিয়ায় চালাতো বিদ্বেষমূলক প্রচার। মুর্শিদাবাদ জেলার নেটওয়ার্ক বাড়ানো ছিল তার কাজ, নারী পাচার চক্রের সঙ্গেও জড়িত ছিল। সূত্রে দাবি, জঙ্গি সন্দেহে ধৃত মিনারুল তার ছেলেকে আব্বাসের মাদ্রাসায় ভর্তি করেছিল। সেখান থেকে দুজনের আলাপ। তারপর থেকে আব্বাসের কর্মকাণ্ডে ধীরে ধীরে জড়িয়ে পড়ে সে। লিঙ্কম্যান হিসাবে জঙ্গি গোষ্ঠীর সঙ্গে যোগাযোগ রাখা আব্বাসের কার্যকলাপ চিন্তা বাড়াচ্ছে গোয়েন্দাদের। আব্বাসের যে মুর্শিদাবাদের অন্য জায়গায় যাতায়াত ছিল এবং অন্যান্য কাজও করত, তা মেনে নিয়েছে পরিবারও। বেলডাঙ্গা গিয়েছিল, এদিকে না হলেও 2 মাস হয়ে গেল। মাদ্রাসায় বই খাতারা বইপত্র কিনতে যায়, কিনতে নিজের পোশাক, একটা মৌলবি ড্রেসের পোশাক ছিট কিনতে যায়, মা জামা কাপড়ের ছিট কিনতে যাচ্ছি। বই কটা পেয়েছে, একটা হাদিসের বই পেয়েছে। গত কয়েক বছরে নাশকতায় ঘুরে ফিরে চলে এসেছে মুর্শিদাবাদের নাম। 2014 খাগড়াগড় বিস্ফোরণে মুর্শিদাবাদ থেকে ধৃত 8। 2018 শামশেরগঞ্জ থেকে সন্দেহভাজন জঙ্গিকে গ্রেফতার এসটিএফের। 2019 ডোমকল রানীনগর জলঙ্গি থেকে এনআইএর জালে 6। 2020 রানীনগর থেকে এনআইএর জালে সন্দেহভাজন জঙ্গি। 2023 পিএফআই এর ষড়যন্ত্র মামলায় লালগোলায় তল্লাশি এনআইএ। সূত্রে খবর, আল কায়দার উপর উপমহাদেশীয় শাখা আনসারুল বাংলা এপার বাংলাকে অশান্ত করতে চাইছে। ব্যবহার করা হচ্ছে আব্বাসদের মতো সীমান্তবর্তী এলাকার বাসিন্দাদের। কৌশিক ঘোষ ও সুপ্রিয় গুহ রিপোর্ট, TV9 বাংলা। জঙ্গি কার্যকলাপ, রনিবা আমরা দেখতে পাচ্ছি এ রাজ্যে জঙ্গি কার্যকলাপ বেশ সক্রিয়। আরো তথ্য পাচ্ছি আমরা সেক্ষেত্রে, পেঁয়াজের বীজের ব্যবসার আড়ালে বঙ্গে জঙ্গি কার্যকলাপ, ব্যবসার কাজ দেখিয়ে রাজ্যে যাতায়াত জঙ্গিদের। ধৃতদের জেরায় এমনই চাঞ্চল্যকর তথ্য পেয়েছেন গোয়েন্দারা। এ সম্পর্কে আর কি জানতে পারছি আমরা? কৌশিক এই মুহূর্তে আমাদের সঙ্গে রয়েছেন, আমাদের সহকর্মী কৌশিক। দেখো, আব্বাস যেমন তিনি মাদ্রাসার আড়ালে এই কাজটি করছিল এবং সেখানে যাতায়াত ছিল বাইরে থেকে লোকজন, সেরকম অন্যদিকে তার সঙ্গে আরেক সহযোগী মিনারুল শেখ, তিনিও কিন্তু একটি পেঁয়াজের ব্যবসা, তিনি যেমন এখানে পাম্প সারাইয়ের কাজ করতেন, সেরকম পাশাপাশি মিনারুল শেখ পেঁয়াজের বীজের ব্যবসা করতেন। সেখানে আসামে যেতেন, সেখান থেকে বীজের এখানে ব্যবসা করতেন। সেই সূত্রে কিন্তু বেশ কয়েকজনের আনাগোনা ছিল। তাদের মধ্যে অসম থেকে দ্রুত 2 জন নূর ইসলাম এবং অপরপক্ষে যে আরেকজন মুজিবুর রহমান, যারা এসটিএফের হাতে ধরা পড়েছে, তাদের 2 জন কিন্তু একাধিকবার এই মুর্শিদাবাদে এসেছেন, হরিহরপাড়ায় এসেছেন এবং তারা এই এলাকায় বিভিন্ন এলাকা খতিয়ে দেখেছেন, ঘুরে দেখেছেন কোন কোন এলাকা তাদের ক্ষেত্রে অনুকূল, সেই সব বিষয়গুলি খতিয়ে দেখেছেন। আর এই বীজের আড়ালে কিন্তু তারা আসতো, বীজের ব্যবসার আড়ালে, যাতে কেউ সন্দেহ না করে যে আসাম থেকে কেন একটা লোকজন বারংবার বাইরে আসে। এখন সেটা জানাচ্ছে প্রত্যক্ষদর্শীরাও এবং পাশাপাশি যে সূত্রের খবর যে এর জাল আরও বিস্তৃত থাকতে পারে। গোয়েন্দাদের যেটা একটু আগে সিজাদা বলছিল যে জঙ্গিদের মডিউল বিভিন্ন জায়গায় অন্যান্যও থাকে, একসঙ্গে তাদের যোগাযোগ থাকে না, সেরকম এই মুর্শিদাবাদে আরও মডিউল থাকতে পারে বলে মনে করা হচ্ছে। যেমন সুতি এলাকায় তোমাকে যেটা বলছিলাম সকালে, যে সুতি এলাকা থেকে এক বাংলাদেশি গ্রেপ্তার হয়েছে। সে যখন বুঝতে পারে যে পুলিশ জেনে গেছে, সেই সময় বাড়ি ভাড়া নিয়ে থাকতো, তারপর তিনি আবার বাংলাদেশে ছুটে চলে যায়। সেই সময় কিন্তু আব্বাসের সঙ্গে দেখা হয়েছিল সেই বাংলাদেশে এবং বৈঠক হয়েছিল। পাশাপাশি দিন কয়েক আগে আমাদের TV9 বাংলায় দেখানো হয়েছিল যে ধুলিয়ান এলাকায় যাদের জঙ্গি যোগ, একাধিক কিন্তু এই মুর্শিদাবাদ জেলায় শুধুমাত্র যে এই হরিহরপাড়া এমনটা নয়, আরও বেশ কিছু ক্ষেত্রে কিন্তু এই জঙ্গি যোগের থাকতে পারে এমনটা মনে করছে গোয়েন্দারা। এবং একাধিক মডিউল, আব্বাস যেমন নিজে একটা মডিউল তৈরি করতে চেয়েছিল, সেরকম আব্বাসের লিঙ্কম্যান আরও থাকতে পারে। জেলায় অনেক অশান্তির বার্তা দেখা গেছিল, অশান্তির ছবি দেখা গেছিল, সেই জায়গায় ভাবাচ্ছে গোয়েন্দাদের যে আরও কোথাও যেন যে গোয়েন্দাদের যে ধারণা যে আরো মডিউল থাকতে পারে, সেই জায়গায় কিন্তু ভয়ঙ্কর একটা বেশ কৌশিক অবশ্যই উদ্বেগে, তার কারণ আরো জঙ্গি মডিউল মুর্শিদাবাদে। আবারও এই যে তথ্য আমরা পাচ্ছি যে পেঁয়াজের বীজের আড়ালে জঙ্গি কার্যকলাপ, হোয়াটসঅ্যাপে নির্দেশ আসতো, এই বিষয়গুলো এই মুহূর্তে গোয়েন্দাদের যথেষ্টই ভাবাচ্ছে। আপাতত তোমাকে ধন্যবাদ কৌশিক।